हरि ओम। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमः। गिरिधारी गोपीनाथे नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो। यदा यदाई जमैष्य ग्लानि भवति भारतम वैभव कामनं धर्मस्य तदत्तनंगे सृजनाहम्यम। रने बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওমে নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমো ভগবতে লোকনাথায় নমঃ। বৃহৎ সচ্চরিত্র গরুর পুরাণ কি জয়। उत्तर खंडे एक विंश अध्याय प्रेत लक्षण व प्रेतत्व मुक्तिर उपाय। जय बाबा लोकनाथ की जय। वासुदेव की जय। गरुड़ कहेन तेव देव एस अवलक्षणे प्रेत पीड़ाय अवगत हইলামে मने किन्तु ताहादेर मुक्ति हইবে कखन আর কি প্রকারে হবে প্রেতত্ব মোচনে। গরুড় কইলেন, হে বাসুদেব, হে গোবিন্দ, প্রেত পীড়ায় এত কষ্ট এত করার পরে সেই প্রেত লোকের মুক্তি কিভাবে হবে, তার মুক্তির উপায় আমাকে বলুন। প্রেতত্বের প্রমাণ কি কহ দয়াময়। প্রেতত্ব ভোগের কালে কত বর্ষ হয়, আর প্রেতত্বের প্রমাণ বা কি হে দয়াময়। প্রেতত্বের বুক যে প্রেত বুক করে তার বুকের কত বর্ষ তার বুক করতে হয়। যদ্যপি প্রেতত্ব লাভে চিরকালে রয়, তাহা হলে কি প্রকারে মুক্তি লাভে হয়। আর যদি তার চিরকাল যদি তার প্রেতত্ব বুক লাভ করতে হয়, তে তার মুক্তি কবে হবে, মুক্তিরও কি প্রকারে তার মুক্তি হয় তার একটা উপায় বলুন। শ্রীকৃষ্ণ কহেন শুনো বিনতানন্দনে, যে প্রকারে মুক্তি লাভে করে প্রেতগণ। দৈব পীড়া গ্রন্থ হয় মানব যকনে, আপনি বুঝিতে তাহা পারিবে তকনে। কোন দৈব যজ্ঞের কাছে গিয়া সে সময়ে অকপটে জিজ্ঞাসা করিবে সে বিষয়ে। আম্রয় চম্পকাদি বৃক্ষ শুভ সর্বদায়, কেহ যদি স্বপ্নে ইহা দেখিবারে পায়। দেবতা বৃষভ বিপ্র করে দর্শনে, অথবা স্বপ্নে করে তীর্থাদি ভ্রমণে। তাহলে কোন জাতি বা মৃত্যু লাভ করে, এই রূপ নিশ্চয়তা করিবে অন্তরে। অদ্ভুত প্রেতাদি রূপে যদি আপনারে দর্শন করে তাকে স্বপ্ন মাজারে, তাহলে তাহা প্রেত পীড়ার কারণ। এই রূপে অনুমান করিবে তখন। ধর্ম কর্মে তীর্থাদিতে মতি যদি দায়, প্রেতে পীড়া দূরীভূত হইবে কে তাই। যদি ধর্ম পীড়া ধর্ম আলোচনা করো, ধর্ম যদি মানো এবং ভগবান বলিয়া তোমার স্মরণ থাকে, তাহলে প্রেত পীড়া তোমার অনেক সময় দূর হইয়া যাইব গিয়া। যতক্ষণে প্রেতাদির রহিবে আবেশ, ধর্মাদিতে মতি নাই করিবে প্রবেশ। যদি প্রেতের আবেশ তোমার শরীরে থাকে, প্রেত তোমারে ছাড়িয়া যায় না, তাহলে ধর্মাদিতে তোমার মনও থাকবে না, ধর্মর দিকে তোমার মন যাইতো না। যদিও বা কোনো কোণে প্রবেশ করয়ে, সে প্রেতে দ্বারায় ক্ষণ মধ্যে ভঙ্গ হয়। আর যদি কোনো কারণবশত যদি ধর্মস্থানে বা ধর্মর মধ্যে ধর্মগ্রন্থ আলোচনার মধ্যে যদি তুমি চলে যাও,
তাহলে তোমার এই প্রেত তোমারে বাধা দিয়া সেখান থেকে বঙ্গ করিয়া তোমারে সরাইয়া লইয়া দিব। মঙ্গলজনক কর্মে হইলে অগ্রসর, প্রেতের আবেশে বিঘ্ন ঘটে বহুতর। আর যদি মঙ্গল কোনো কাজর লাগি যাও তবেও মানে প্রেতের কারণে তোমার অনেক বিঘ্ন ঘটে যাব গিয়া। তারে তারে অমঙ্গল কর্মে বারে বারে প্রেরণ করিয়া তাকে জানিবে অন্তরে। প্রেতকৃত ক্রুদিতাদি যতই উচ্চাটনে, অপেক্ষা করিয়া তাহা যদি কোনো জনে, সে প্রেতেরও মুক্তির উপায় চিন্তা করে, তার কার্য হয় তবে মঙ্গল সত্তরে। সে কর্ম প্রেতের হয় তৃপ্তির কারণ, আরে তাহে মুক্তি লাভ করে প্রেতগণে। তার জন্য তোমার ভালো কাজ করতে লাগবো, বা তীর্থস্থানে গিয়া এই প্রেতর নামে যদি তুমি শ্রাদ্ধা দানাদি করো, দান পত্র করো, গয়া শ্রাদ্ধ করো, তাহলে সেই প্রেতর মুক্তি হইব। যেই কর্ম তাহে রয়েছে বিধান, তাহাই আমি কহিতেছি করয় অবদান। আর তার বিধান যেগুলো আছে, নিয়মগুলা যেগুলো আছে, তা বাসুদেব এখন বলবেন। দানাদি করিলে প্রেত মুক্তির নিমিত্তম, তাহে দাতা আপনিও হনে পরিতৃপ্তম। দান করলে, আর যারে দান করবা সেই দানে যদি সে তৃপ্ত হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তাহলে প্রেতর মুক্তি হয় এগুলাতে। প্রেতকৃত উপদ্রবে দেখিয়া যথেষ্টম, তাহা নিবারণে যারা না হয় সচেষ্টম। আর এই কর্মদোষের কারণে, যে প্রেতর কারণে তুমি অনেক বুক করছো, তবুও যদি তুমি চেতন হয় না, তোমার জাগনা যদি তুমি, তে তো কষ্ট বুক করবাই। পাপাশয় দুরাত্মা তাহারা এ সংসারে, সব অংশে বান্ধবে গণে ক্লেশ দানে করে। প্রেতের দর্শন বাক্য চেষ্টা ও পীড়ন, অনুভব করিয়াও যেই মূল জনে। যদি নাই করে তার মুক্তির উপায়, তবে সেই প্রেতে পাপে লিপ্ত সর্বদায়। আর যদিও তুমি এটা বুঝার পরেও যদি সেই প্রেতর লাগে যদি কিচ্ছু তুমি করো না, মুক্তির কোনো উপায় না করো, তাহলে তো তুমি ভুগিবাই, তোমার নানান ধরনের কষ্ট এই প্রেতে তোমারে দিব আইয়া। ও পুত্র কইয়া সে জনমে সংসারে, বৃত্তিহীন দৈন্যাবস্থা ও ব্যাধি পীড়িতম। কখনো বা পশুজনী লবিয়া দুঃখিত, প্রেতগণে পুত্রাদির প্রতি অধিষ্ঠিতম। হইয়াও যদি মুক্তি লাভেতে বঞ্চিত, তাহা হলে পুনরায় যমলোকে যায়। আমার অবচন সত্য জানিবে সদায়, কৈশ্যপ নন্দন কয়ে এ মধুসূদনে। দৈবজ্ঞরা প্রেত পীড়া করিয়া দর্শন, পিণ্ড দান ব্যবস্থা করেন মুক্তি তোরে। আর যদি দৈবকালে কোনো যদি তুমি তার লাগি মৃতার লাগি যদি প্রেতের লাগি যদি প্রেত পিণ্ড দান করো না, তার লাগি যদি তীর্থস্থানে গিয়া যদি কোনো খাস তার লাগি না করো, তার উদ্ধারের কাজ না করো, তে তো তোমারে কষ্ট দিব, এবং সে অনেক নরক বুক করিয়া আরবার সে জম লোকে যাইতে লাগবো। আর যদি তুমি তারে কোনো ভালো কাজ করিয়া তার প্রেত আত্মার উদ্ধারের জন্য যদি কাজ করো, তে তো তার প্রেত পীড়ার থেকে সে উদ্ধার হয়ে যাব গিয়া। পিণ্ড দান ব্যবস্থা করেন মুক্তি তোরে, কিন্তু যেই জনে তাহা বিশ্বাস না করে, আর তার পিণ্ড দান যদি তার নামে করো, তে তার তো উদ্ধার হইব। এতে যদি তুমি বিশ্বাস করো না যে পিণ্ড দানে আরবার তার উদ্ধার হইব নি, তাহলে তো তোমার প্রেতে তো কষ্ট পাইব। আর নাম গোত্র আদি অবগত নয়, স্বপ্নাদি দর্শন অন্য চেষ্টা না করো, তাহা হলে উদ্ধার পাইবে কি প্রকারে। এবং তার নামে নাম গোত্র দ্বারা যদি
তুমি পিণ্ডদান না করো তাহলে সে উদ্ধার হইতে পারত না। হ্যাঁ, এর কারণে তার নাম গোত্র দ্বারা খালি পিণ্ড দান দিলে হইতো না, তার নাম গোত্র সবকিছু কইয়া তার নামে পিণ্ড দান দিলে সে সেই প্রেত আত্মার কি মুক্তি পাইলিব। উপদেশ দানিবেন কৃপা করি মোরে, শ্রীকৃষ্ণ কয়েন গম ব্রাহ্মণ নিশ্চয়, সত্য কথা কহে সদা মিথ্যা না বলয়। অতএব ব্রাহ্মণ গণের বাক্য সত্য, ইহাই হৃদয়ে চিন্তা করিবেন সতত। আর ব্রাহ্মণে যেগুলা হয়, যেগুলা দান দক্ষিণা হয়, এগুলার উপরে বিশ্বাস রাখতে হয় এবং সেগুলা মিথ্যা তারা কথা হয় না, ব্রাহ্মণের সত্য কথাও হয় তারা। এর কারণে ব্রাহ্মণের উপরে বিশ্বাস রাখিয়া সেই প্রেত আত্মার উদ্ধার লাগি যদি কাজ করতে প্রেত আত্মা উদ্ধার হয়ে যাব। ঈশ্বরের প্রতি রাখি অবিচলা ভক্তি, আর পিতৃভক্তি পরায়ণ যেই ব্যক্তি, আর সদা ঈশ্বরের প্রতি তুমি বিশ্বাস রাখতে, আর মা বাবার প্রতি পিতৃভক্তিও তোমার বিশ্বাস থাকতো। বিষ্ণু পূজা জপে হুমে ও পুরচরণে, দান দ্বারা আত্মদেহ করিবে সাধন। হে খগেন্দ্র এই রূপী হইলে সাধিত, তাহা সকল বিঘ্ন ইহা হয় বিনাশিত। পিতৃগণ উদ্দেশ্যে ভক্তি বরে যেই জনা, বিধানে করয়ে নারায়ণের অর্চনাম। সে কবচ ভূত প্রেতে পিচাস দ্বারায় বা অন্য দ্বারায় নয়ে পীড়িত দোরায়। যদি তুমি নারায়ণের পূজা করো, নারায়ণ নাম স্মরণ করিয়া যদি পূজা পাঠ করো প্রেতের নামে, তাহলে তাও তার উদ্ধার হয়ে যাব গিয়া। যদি নারায়ণের নাম দ্বারা তুমি করো না, তে ভূত প্রেত যাগুলি আছে পিচাস সব মানে তোমার নারায়ণ নামে করলে দূর হইব। করোনাতে এই দোষগুলা তোমার দূর হইতো নয়। আর যে প্রেতে তোমার কষ্ট দের, সেই প্রেত উদ্ধার হইতে পারত না। অন্য সব পীড়া হতে হইয়া ও মুক্ত, যেই কালে পিতৃ পীড়া হয়ে উপস্থিত। তবে অন্য কোন পীড়া হতে সেই জনে মুক্ত হতে নাই পারে, এ সত্য বচন। আর যদি তার কোনো পিতৃর কোনো দোষ থাকে, মাতা পিতা মারা যাওয়ার পরে যদি তারার ভালো শ্রাদ্ধ শান্তি, তারা যদি পিণ্ডদান গুলা শুদ্ধভাবে না করো, সুন্দরভাবে নিয়ম নীতি না মারিয়া করো, তে তারার প্রেতত্বে আইয়া তোমারে কষ্ট দিব। আর সেই কষ্টর কারণে তুমি অনেক কিছু মানে কষ্ট পাইবে, মুক্তি পাইতে নাই, যদি ভালোভাবে তার এই ক্রিয়াগুলা তুমি করো না। অতএব এই বাক্যে না করি হেলনে, সর্বযত্নে হও পিতৃভক্তি পরায়ণ। আর পিতৃভক্তি সদা সব সময় স্মরণ রাখতায়। মা বাবার প্রতি যদি তোমার ভক্তি স্মরণ থাকে না, সব সময় যদি মা বাবারে তুমি স্মরণ না করো, পিতৃভক্তি না করো, তে পিণ্ডদান দিলেও তোমার এটা খাজো লাগতো না। মা বাবা পরম ঈশ্বর, মা বাবা পরম গুরু, যদি মা বাবারে তুমি স্মরণ না রাখো, নবম বা দশম বৎসরে যেই জনে অযুত গায়ত্রী জপে করিয়া সাধন। আর কেউ যদি 9 বৎসর বা 10 বৎসর যদি অযুত বৎসর যদি গায়ত্রী মন্ত্র জাপ সাধন করে, তারে দশাংশ হুম করি বিদিত ধরে, বৃষতে স্বর্গাদি ক্রিয়া সমাপন করে। বিষ্ণুর অর্চনা যদি করো এ শ্রদ্ধায়, সর্ব উপদ্রব্যহীনে সুখ লাভ তাই। আর যদি তুমি বিষ্ণুর অর্চনা যদি করো, বিষ্ণুর প্রার্থনা করো, বিষ্ণুর নাম জাপ করো সহস্র বৎসর, তো তোমার বিশদ স্বর্গাদি ক্রিয়া সমাপন হইব, সম্পূর্ণ হয়ে যাব। আর এর তাকে তোমার প্রেত দোষগুলা সব সরিয়ে যাইব। আর যে প্রেতে তোমার ইয়ে করে, সেও উদ্ধার হয়ে যাব। অন্তিমে উত্তমে লোকে করিবে গমন, ও জাতি ও জ্ঞাতি প্রাধান্য লোভে এ শাস্ত্র বসন। কোন লোকেতেই পিতা মাতার সমানে, আর পরম দেবতা নাই করে অবস্থানে। কোন ত্রিলোক আছে, ত্রিলোকের মধ্যে পিতা মাতার সমান কেউ নাই, পরম দেবতা এর থেকে বড় আর কেউ নাই।
যদি পিতামাতারে অবহেলা করো, পিতামাতারে যদি শ্রদ্ধা না করো, পিতামাতার পূজা পাঠ না করো, যদি পিতামাতার পূজা তো স্মরণ করা, পিতামাতারে সব সময় ধ্যান রাখতে হয়, মা বাবার নাম স্মরণ রাখতে হয়, তাহলে তোমার সবকিছু উন্নতি হইব। ভূত প্রেত তোমার কষ্ট দিতে পারত না। অতএব সযতনে শ্রদ্ধার সহিত পিতা ও মাতার সেবা করিতে উচিত। এর কারণে সযতনে মন প্রাণ দিয়া মা বাবার যত্ন করা আমরা মানুষের উচিত। সর্বদা হিত উপদেশ দান করে পিতা, অতএব তিনি গুরু প্রত্যক্ষ দেবতা। আর পিতাই সব সময় উপদেশ দেন, হিত উপদেশ দেন, তোমার উপকার লাগে চিন্তা করেন। আর জন্মদাতা পিতা যে তাইনু হইলা তোমার গুরু, আসল গুরু। জীবের নরকে বুগে এ শরীরে হয়, আর স্বর্গ লাভে মোক্ষ প্রাপ্তি হেতু সুনিশ্চয়। আর এর থাকি জীবের নরক বুক যে, সেই নরক বুক এ শরীরে যে করে, এইটা থেকে মাফ হয়ে যায় যদি তুমি তোমার মাতা পিতার প্রতি তোমার শ্রদ্ধা থাকে, মাতা পিতার যদি জ্ঞান স্বরূপ করো, গুরু বলিয়া ভাবো, তান্তান যদি স্মরণ রাখো, তাহলে তোমার স্বর্গলাভ হইব, মোক্ষ প্রাপ্তি হইব। এটা কোনো ভুল নাই, চিরন্তন সত্য। সে শরীর প্রদান করয়ে যেইজন, তদ অপেক্ষা পূজ্যতম হয়ে কি কখনে। এমন চিন্তায় পিতৃগণের উদ্দেশ্যে বিধিমত দান কর্ম করিলে বিশেষে। এর কারণে যদি পিতামাতার প্রতি, তোমার শরীরের প্রতি তোমার চিন্তা থাকে, পরকালের চিন্তা তোমার থাকে, সেই চিন্তা অনুসারে যদি তুমি চিন্তা করে পিতামাতার নামে যদি তুমি, পিতৃগণ নামের উদ্দেশ্যে যদি তুমি বিধিমত দান কর্ম করো, পুণ্য করো, বৈষ্ণব সেবা দেও, মধ্যে মধ্যে তার নামে দান পুণ্য করো, তাহলে তোমার কি হইব, তোমার এই দোষগুলা সবসময় খাটিয়া যাইব। পরকালে যেই দানে দ্রব্য সমুদয়, স্বয়ং বুঞ্জিবারে পারে নাইক সংশয়। পুণ্যমে নরকে হতে পুত্র জনকের পিণ্ডাদি অর্পণ করি পরিত্রাণ করে। এই সে কারণ পুত্র নাম অভিহিত, এই বাক্য স্বয়ং পিতা মহের কথিত। এর কারণে পুত্র নাম করা হয়েছে। যদি তুমি পিণ্ডাদি দান করো, অর্পণ করো, তাহলে তোমার সবকিছু কল্যাণ হইব। আর মাতৃপিতৃ যারা, এরা সন্তুষ্ট থাকবা। আর সদা মাতা পিতার চিন্তা থাকে তোমার কল্যাণর লাগিয়ারই, ভালো লাগিয়া। আর তুমি যদি সেই দানপত্র না করতে, মা বাবা যত চিন্তা করুক তোমার লাগে, এটা তোমার কারণে তুমি নিজে ধ্বংস করে রাখছো, অমঙ্গল ডাকিয়ে আনছো। অপমৃত্যু হইলে পিতা অথবা মাতারে সংবৎসরে বিবাহাদি কার্য পরিহারে। আর মা বাবার যদি অপমৃত্যু হইতে সংবৎসর তুমি বিবাহ কার্য করতে পারতে না, এগুলা মানিয়া চলতে লাগবো, কর্ম করতে পারতে না। গরুর পুরাণে দিন ভক্ত দাস গায়, আর পাঠ বা শ্রবণ দ্বারা জ্ঞান বৃদ্ধি পায়। আর গরুর পুরাণ খেয়ে গাইছেন, লেখছেন দীনভক্ত দাসে। তিনি বলছেন, যদি পাঠ বা শ্রবণ দ্বারা, এই গরুর পুরাণ যখন পাঠ হয়, যদি পুরা পাঠটা অধ্যায়টা তুমি শুনো, তাহলে পাঠ বা শ্রবণ দ্বারা তোমার জ্ঞান বুদ্ধি বাড়িব, অনেকটা পাপ কর্ম দূরে যাইব। এর কারণে গরুর পুরাণ পাঠ করার সময় যখন অধ্যায় আরম্ভ করা হয়, তখন এই অধ্যায়টা পুরা বসিয়া সবে শুনতে লাগে, ধ্যানে শুনতে লাগে। শুনলে তোমার সর্ব পাপ দূর হইব, অনেক কল্যাণ হইব, জ্ঞানও বাড়িব, বুদ্ধিও বাড়িব এই গরুর পুরাণের দ্বারা। ইতি বৃহৎ গরুর পুরাণে উত্তর খণ্ডে ১ অধ্যায়ে প্রেত লক্ষণ প্রেতত্ব মুক্তির উপায় কথন সমাপ্ত কি জয়। হে দয়াময় বাসুদেব, এই অধ্যায় তো পাঠ করিলাম, যদি আমার কোনো ভুল থাকে অপরাধে ক্ষমা করিও।
ভুল ত্রুটি মার্জনা করিও, সর্ব পাপ থেকে মুক্ত করি সদা তুমি রাখিও। হে দয়াময় লোকনাথ ব্রহ্মচারী, তুমি দয়ার সাগর, দয়াময় ভক্তের জন্য সদাই তোমার প্রাণ কান্দে। আমি নিজেই তোমার কাছে তোমার শ্রীচরণে এই প্রার্থনা করি, দয়া করি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সদা তোমাদের নাম গানে মতিগতি থাকে এবং আমার মাতা পিতার প্রতি যেন আমার সদাই শ্রদ্ধা থাকে। সকাল বিকাল আমি মা বাবার প্রতি ভক্তি করতেছি, যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করিয়া সেই ভক্তি আমার মা বাবার শ্রীচরণে পৌঁছাইয়া দিবে। দয়া করি আশীর্বাদ করো দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি গুরু, তুমি মুনি ঋষি, তুমি সর্বদেবতা। দয়া করি ভক্তের প্রতি তুমি আশীর্বাদ করো দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী। এই গরুর পুরাণ পাঠ করে আমরা অনেক কিছু জ্ঞান বুদ্ধি পাইতেছি, আমাদের অনেক কিছু জ্ঞান বাড়িয়াছে। দয়া করি আশীর্বাদ করো যে ধর্ম সম্বন্ধে আমাদের সদা মতি গতি থাকে। দয়া করি কৃপা করো দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।